নমস্কার, অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ শাস্ত্রী, মাতৃ সাধক বিশ্বনাথ শাস্ত্রী আপনাদের দরবারে আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক কিছু তথ্য আমি দিয়ে থাকি। যে তথ্য আপনারা নিয়ে আপনাদের জীবনকে সুন্দরভাবে চলার চেষ্টা করেন, তাতে করে আপনারা ভালো থাকেন বা ভালো আছেন বা ভালো থাকবেন, এই রসদ সাধনের জন্য বিশ্বনাথ শাস্ত্রী। তো আমি একটা কথা বলবো, যারা রাজনৈতিক বিষয়ে আছেন, রাজনীতি করছেন এবং রাজনৈতিক পটভূমিকায় যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা বলবো গ্রহের ভূমিকা নিয়ে। এই গ্রহের ভূমিকা যদি ভালো না থাকে, একজন প্রকৃত রাজনীতিবিদ হওয়া যায় না। আবার এই গ্রহ যদি আপনার ফেভারে থাকে বা আপনার যথেষ্টভাবে রাশিচক্রে, মূলত কয়েকটা গ্রহের কথা আমি বলবো, সেই গ্রহগুলো যদি উচ্চ না হয়, তাহলে আপনি রাজনীতিক জীবনে গিয়ে আপনি কিন্তু সাফল্য পাবেন না। আবার অনেকেই দেখেছেন যে রাজনীতি খুব ছোট থেকে গিয়ে তারা আজকে সাফল্য শীর্ষে অবস্থান করছেন। এটাও কিন্তু গ্রহগত কানেকশন। এই কানেক্টেড কিন্তু আপনার আমাদের মানব জীবনে একটা বিরাট অধ্যায়। এই 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির সম্মিলিত ভাব, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, অবশ্যই নাক্ষত্রিক বিচার। তো এই বিচার বিশ্লেষণ অনেকটাই লাগে, সেগুলো অবশ্যই চেম্বারের মাধ্যমে বা সামনাসামনির মাধ্যমে আলোচনার বিষয়। আমি এখন বলবো যেটা, যে একজন প্রকৃত রাজনীতিবিদ হতে গেলে তার কোন কোন গ্রহগুলি অবশ্যই ভালো হওয়া দরকার। প্রথমেই আসছি গ্রহের ভূমিকা রাজনীতিতে সাফল্যের জন্য। রবি হচ্ছে যশ, যোগাযোগ, আশা, আলো, স্বপ্ন, লেনদেন, আদান প্রদান, সম্পর্ক, স্থিতি, গতি, যোগাযোগ। এবং রবি হচ্ছে বিরাট একটা মান সম্মানের কারক গ্রহ হচ্ছে রবি। এই রবি হচ্ছে আমাদের, যদি রবির ঘর হচ্ছে সিংহের ঘর, হচ্ছে রবির ঘর, জ্যোতিষশাস্ত্র জ্যোতিষবিদরা অনেকেই জানেন। এবং রবি নিচস্থ হচ্ছে তুলা রাশিতে এবং রবি উচ্চস্থ হচ্ছে মেষ রাশিতে। রাজনীতি সাফল্যের জন্য ক্ষমতা এবং ধৈর্য এবং সাফল্য এবং মান সম্মান এবং যোগাযোগ কানেকশনটা দেয় রবি। তারপর আসছি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে ন্যায় বিচার, জ্ঞান। বৃহস্পতি আধার, বৃহস্পতি বাক্য শক্তি। বৃহস্পতি যাদের শুভ থাকে তাদের মধ্যে বাক্য শক্তি। সবাই কিন্তু ভালো বক্তৃতা দিতে পারেন না, পারেন কি না? যেমন একজন শিক্ষক প্রচুর পড়াশোনা করেও কিন্তু ভালো শিক্ষাটা বিতরণ করতে পারছে না। কেন? তার মধ্যে বাক শক্তিটা একটু কম আছে। সে কিন্তু এমনি লেখার শক্তিটা খুব ভালো আছে, লেখনী। বাক শক্তি যেটা, সেটা ভালো বক্তৃতা যেটা দিতে পারা যায়, তার জন্য বৃহস্পতিকে অবশ্যই সাপোর্ট দরকার। এবং জ্ঞান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বিবেক কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, চেতনা কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, আধার কারক হচ্ছে বৃহস্পতি। এবার আসছি শনি। শনি হচ্ছে গণমানুষ এবং জনপ্রিয়তা, এটাও তৈরি করে শনি মহারাজ। এবং আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক চেতনা না থাকলে একজন রাজনীতিবিদ সে সাফল্য পাবে না। তাকে পূজা পাঠে থাকতে হবে এবং তাকে সবসময় ঈশ্বর চিন্তা করতে হবে এবং তাকে মানুষের চিন্তা করার যে শক্তি, ভালোবাসা। এখানে স্বামীজির কথায় আসি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অতএব জীব সেবার মধ্যে শিব সেবা করা যেতে পারে, সেটা কিন্তু একটা রাজনীতিবিদ করতে পারেন, প্রকৃত সফল রাজনীতিবিদ। এবং মঙ্গল আনে সাহস, মঙ্গল আনে শক্তি, মঙ্গল আনে নেতৃত্ব। মঙ্গল হচ্ছে ডাইনামিক কারক গ্রহ, মনের চেতনা কারক গ্রহ, এই যুদ্ধ বিগ্রহের কারক গ্রহ। একজন সেনা তৈরি করে মঙ্গল, একজন বড় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তৈরি করতে পারে। মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছি কুণ্ডলীর বিশ্লেষণ। আমি সারসংক্ষেপে বলে যাব, আপনারা এগুলো করতে থাকবেন, মিলিয়ে নেবেন এবং সেই সব গুণগুলো অবশ্যই দরকার। সফল রাজনীতিবিদদের কুণ্ডলীতে অবশ্যই প্রয়োজন হচ্ছে প্রথম ঘর, তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর এবং একাদশতম ঘরের অধিপতিদের শক্তিশালী অবস্থান অবশ্যই থাকতে হবে। এবং বিশেষ করে শনির সুপ্রভাব। শনি কিন্তু সব সময় খারাপ ফল দেয় না। শনির সাড়ে ঘটনা আমি আর আগেও বলেছি, পরে আসছে। শনি কিন্তু আমাদের অনেক কিছু দৃঢ়তা দেয়, আধ্যাত্মিক চেতনা দেয় শনি মহারাজ। এবার আসছি রাজযোগ।
যদি নবম এবং দশম ঘরের অধিপতিদের সংযোগ বা দৃষ্টির ফলে রাজযোগ তৈরি হয়, তাহলে তার রাজনীতিদের উচ্চ পদ তৈরি করবে, তার একটা বড় পোস্ট পাবেন, এ উচ্চ পদে তারা রাজনীতি করতে পারবেন। এবং এই আহরণের ইঙ্গিত দেয় কিন্তু আপনার রাজযোগ যদি রাশিচক্রে থাকে, রাজনীতিতে প্রবেশ এবং জনসাধারণের মধ্যে জনপ্রিয় অর্জনের পেছনে কোনো না কোনো গ্রহের গুরুত্বপূর্ণ অবশ্যই আছে। সেই সম্মান এবং ক্ষমতা নিয়ে একজন রাজনীতিবিদ মানুষের জীবনে জনপ্রিয়তা, এবং প্রত্যেককে রাজনীতি কিন্তু আনন্দ পান না, এই জনপ্রিয়তা কিন্তু তার জীবনে অবশ্যই দরকার। রাজনীতিতে সাফল্য পিছনে কোথাও গ্রহ বা নক্ষত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সূর্যকে রাজনীতিতে মানে রবিকে রাজনীতির প্রধান ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। রাশিচক্রে বা ভাগ্যচক্রে রবির অবস্থান শুভ ও শক্তিশালী হলে রাজনীতিতে ব্যাপক সাফল্য মিলে। গ্রহদের রাজা রবিকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে রাশিফলের দশম ঘরকে বলা হয়েছে রাজনীতির ঘর এবং ক্ষমতার স্থান। এই ঘর কেরিয়ারে এবং রাজনীতির জীবনে প্রতিনিধিত্ব করে। দশম ঘরে রবি থাকলে একজন মানুষকে উচ্চ অবস্থান, সামাজিক প্রতিপত্তি, সামাজিক প্রতিষ্ঠা অর্জনের সহায়তা করে। এটাই হচ্ছে রবি। তাহলে রবির প্রয়োজন আছে, রবির ভালো থাকতে হতে হবে, সঙ্গে মঙ্গল, বৃহস্পতির কারকতা বৃহস্পতি ভালো থাকতে হবে, সঙ্গে হচ্ছে শরীর শুভ প্রভাব থাকতে হবে। তবেই একজন শ্রেষ্ঠ এবং দক্ষ রাজনীতিবিদ হতে পারবেন। অবশ্যই তার রাশিচক্রের সমস্ত কিছু বলে দিতে পারবে যে ইনি রাজনীতিতে কতটা সাফল্য হতে পারবেন, ইনি রাজনীতিতে গিয়ে মানুষের জীবনে, মানুষের কল্যাণে এবং সমাজের কল্যাণে কতটা প্রতিষ্ঠা হতে পারবেন। সেই জাতক বা সেই রাজনীতিবিদের রাশিচক্রটা অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে একমাত্র জ্যোতিষ মহারাজরাই বলতে পারবেন যে না তুমি রাজনীতির সাফল্য জায়গায় যেতে পারবেন কি তোমার রাজনীতি হবে না। অবশ্যই সেই দক্ষতা একজন দক্ষ জ্যোতিষ মহারাজের আছে। এ কথা সত্য। গ্রহ কথা বলে। কেন কথা বলে? এই গ্রহের ফেরে মানুষ ঘুরে। সবাই কিন্তু ক্রিকেটার হতে চায়, কিন্তু সবাই ক্রিকেটার হতে পারে না। সেটাও কিন্তু এই ক্রীড়া, এই দক্ষতা, এই খেলাধুলা সমস্ত কিছু বিষয়টাই কিন্তু একজন সফল জ্যোতিষ শাস্ত্রবিদ আপনাদের সামনে তুলে ধরতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।